আচ্ছা, আজকে আমি পদার্থবিদ্যার একটা বিশেষ অধ্যায়ের উপরে আলোকপাত করব। বিষয়টা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র আকাশ। মোবাইলটা ঢুকিয়ে রাখো, আর আমি বোর্ডে যেটা লিখছি ওটা খাতায় লিখে রাখো, পরীক্ষায় আসবে কিন্তু। রাখছি স্যার, আপনি আপনার কাজটা করুন না। এই যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই বিষয়ে তোমাদের আমি যদি বলি একটা উদাহরণ দাও, তোমরা কি উদাহরণ দিতে পারবে? পারবে কেউ? আকাশ, উঠে দাঁড়াও। এটা ক্লাসরুম, খেলার মাঠ নয়। তোমার বাবা মা তোমাকে এখানে পড়াতে পাঠিয়েছেন, সঙ্গে ডিসিপ্লিন শেখাতেও পাঠিয়েছেন। কি হলো? উঠে দাঁড়াও। আমার বাবা মা আমাকে কি জন্য পাঠিয়েছেন সেটা আপনাকে ভাবতে হবে না। কি বললে? এই তোমার মুখের ভাষা। দাও মোবাইলটা, দাও। ছাড়ো 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 বলছি। কারণ বলছি দাও ফোনটা। স্কুলের গন্ডি পার হলো না, মোবাইলে লিখতে হয়ে যাচ্ছে। ডিসগাস্টিং। এই স্যার কোথায়? স্যার কোথায়? ওপরে আছে। এই ওপরে চলো, আসুন স্যার। শশাঙ্ক বাবু, আসুন স্যার। শশাঙ্ক বাবু। কি ব্যাপার আপনারা? এত চিৎকার চেঁচামেচি? আপনি আমার ছেলের গায়ে হাত তোলার সাহস পান কোথা থেকে? দেখুন না স্যার, কিভাবে ছেলেটাকে মেরেছে। আমার দুদিন ধরে ট্রমার মধ্যে রয়েছে, অ্যারেস্ট করুন ওনাকে। বিশ্বাস করুন, আমি আপনার ছেলেকে মারার উদ্দেশ্যে মারিনি। আমি তো ওর আচরণ একটু ভালো করার জন্য। থামুন আপনি। অ্যারেস্ট হিম। যান। নাটক করছে। যা বাবা, আবার কি হলো? অফিসার প্লিজ। নমস্কার, আপনারা দেখছেন রাজ্য সংবাদ। আমি অনন্যা। আসছি এই মুহূর্তের একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর নিয়ে। ছাত্র শাসনের নামে চরম নির্মমতা, শিক্ষকের মারে গুরুতর অসুস্থ ছাত্র। আর এই ঘটনার জেরে এবার শ্রীগড়ে ঠাঁই হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার অঞ্চলে। সেখানকার একটি নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক শশাঙ্ক ব্যানার্জিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ক্লাস চলাকালীন ওই শিক্ষক এক ছাত্রের ওপর নৃশংসভাবে চড়াও হন এবং তাকে প্রচণ্ড মারধর করেন। আক্রান্ত ছাত্রটির পরিবারের দাবি, শিক্ষকের এই হিংসাত্মক আচরণের পর থেকেই শিশুটি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। সে মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে এবং আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তিনি জামিন নিয়ে মুক্তি পান। কে? ভালো অর্ক না? হ্যাঁ স্যার, ভালো আছেন? এসো এসো, ভেতরে এসো। এসো এসো এসো, বসো 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 বাবা। তুমি এখানে? স্যার, আমি খবরের কাগজে ছবিটা দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। সোজা কলকাতায় চলে এলাম। সমাজটা এত নিষ্ঠুর কি করে হয়ে গেল স্যার? সমাজ বদলাচ্ছে অর্ক।
এখন আর আমরা গুরু নই, আমরা হলাম গিয়ে সার্ভিস প্রোভাইডার। টাকা দিয়ে শিক্ষা কেনা যায়, কিন্তু সংস্কার কি কেনা যায় অর্ক? তাই সামান্য শাসনেই আজকে আমাদেরকে আদালতে যেতে হচ্ছে। স্যার আপনার মনে আছে ক্লাস 8-এ আমি যখন জানলার কাঁচটা ভেঙে দিয়েছিলাম? এই শোন, কি করেছিস তুই? খালি বদমাইশি না? কাল বাবাকে ডেকে আনবি। মনে আছে, মনে আছে, সেদিন তোমার বাবাও বলেছিলেন। চ দেখি কি করেছিস শুনি। স্যার কি করেছে? আমার ছেলেকে আপনি মানুষ করুন, যা মারবেন ধরবেন যা খুশি করুন, যেন ছেলেটাকে মানুষের মতন একটা মানুষ তৈরি করে দিন। আসছি স্যার। হ্যাঁ স্যার, সেদিনকে আপনি শাসন করেছিলেন বলেই, শাসনের আঘাতটা গায়ে লেগেছিল বলেই আজ আমি কিন্তু একজন সৎ ডাক্তার হতে পেরেছি। এখনকার বাচ্চারা কি বোঝে কি জানি। তবে সেদিনে শাসন যদি না হতো হয়তো আমি ভালো ডাক্তার হয়ে যেতাম, কিন্তু স্যার ভালো মানুষ হতে পারতাম না। শাসন যদি স্যার অপরাধ হয়, সেই অপরাধের জন্যই আজ আমি এখানে। সবাই যদি তোমার মতো ভাবতো অর্ক, তাহলে সমাজটাই বদলে যেত। আকাশ ছাড়ো! শশাঙ্কবাবু, আপনি? ও আমার ছাত্র। ক্লাসরুমের ভিতরে কোনো ভুল করলে ওকে আটকে রাখা আমার কর্তব্য। সেরকম বাইরে কোনো বিপদ হলেও তো ওকে বুকে করে আগলে রাখাও আমার কর্তব্য। আমি তো শুধু আমার ধর্ম পালন করছি। পথ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী।